প্রবাসে বসেও যে আমি আমার শখ পূরণ করতে পারবো, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। জানি অনেকের কাছে এটা অনেক অল্প কিছু হতে পারে, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে এটা মনে হয় যে অনেক কিছু। দেখুন আমার গাছের আলু, আমার নিজের হাতের গাছ লাগানো, সেই গাছে আবার আলুও ধরছে। বিশ্বাস করতে অবাক লাগতেছে। আমার একটু ভুল হয়েছে, আরও কিছুদিন গাছগুলো রাখলে ভালো হইতো, আলুগুলো আরও বেশি বড় হইতো। তারপরেও কিন্তু আলুগুলার টেস্ট অনেক ভালো, অনেক মজা লাগছে, একদম দেশি আলু অরিজিনাল। ইতালির আলু কিন্তু তেমন বেশি টেস্ট না, কিন্তু এই আলুটা যখন রান্না করছি না, তখন একদম বাংলাদেশের মতো টেস্ট আইছে, বাংলাদেশের আলু যেরকম মজা। ইতালিতে আজকে যেহেতু অনেক গরম পড়ছে, এর জন্য আকিফার আব্বু হচ্ছে অনেক বড় সাইজের একটা তরমুজ নিয়ে আসছে। তরমুজটা হচ্ছে 12 কেজির মতো ছিল। বাসায় কিন্তু মোটামুটি সব কিছুই ছিল, এগুলা হচ্ছে শুধু শুধু এক্সট্রা জিনিস নিয়ে আসছে। ওই দিন দেখলাম যে 1 প্যাকেট রিঙ্কু বিস্কুট নিয়ে আসছে, আজকে আবারও নিয়ে আসছে বাচ্চাদের জন্য। বাচ্চারা যেহেতু স্কুল বন্ধ, আর এটা যেহেতু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, এর জন্য নিয়ে আসছে। এরপর দেখলাম 1 প্যাকেট বাদাম নিয়ে আসছে, তো বাদামটা ভালোই ছিল। বাদাম কিন্তু সবার জন্য অনেক উপকার, কিন্তু আমার ছেলে পছন্দ করে না, আকিফ আম্মুনি আবার অনেক বেশি পছন্দ করে। সাথে আরও ছিল শসা। এখন যেহেতু অনেক গরম পড়ছে, প্রথমেই তো বললাম গরমে কিন্তু সবার জন্যই শসা খাওয়া অনেক বেশি উপকার। আর ইতালির শসাটা বেশি মজা না, কিন্তু এখন শসাগুলো অনেক বেশি টেস্ট, অনেক মিষ্টি আর মজাও লাগে। এখানে এই যে একটা বের করতেছি, এই তেটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এখন যেহেতু আমার বাচ্চারা বাসায় থাকবে রেগুলার, এই কারণে নিয়ে আসছে। কিন্তু এগুলোর একটাই সমস্যা, বেশি দিন ভালো থাকে না, খোলার 2-3 দিন পর শেষ করে ফেলতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ। হ্যাঁ? সাদা কেন? মিষ্টি লাগে। দিব সবাইকে, তুমি দাঁড়াও এখানে। Aspetta. Aspetta, aspetta. ঠিক আছে? Buono? তুমি খাও। Extra, aspetta. Buono? মিষ্টি তো অনেক। Oh, অনেক মিষ্টি এটা। এটা তো পারফেক্ট। এমনি তো দেখা যাচ্ছে সাদা। আরে না, এটা কাটছি তো পুরোটা পুরো নাই। Aspetta, 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 ti do io. Bene. Aspetta, no? আস্তে আস্তে পিয়ানো। Piano. তোমার পছন্দ হয়েছে কিফা? Ti piace Anguria? Ti piace Anguria? এখানে আমি একটু ডাইরেক্ট ভয়েসটা রাখছি, এর কারণ হইতেছে শুধুমাত্র আপনাদের জন্য। অনেকে আবার বলতে পারে তরমুজ কি আবার এত মজা নাকি? তো দেখুন তার প্রমাণ, আমার বাচ্চারা কত পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। এটা যে এত বেশি টেস্ট ছিল বলার বাহিরে, মনে হইতেছিল সব থেকে বেস্ট একটা ফল গরমে। আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে উনি আমাকে এখানে আসার জন্য তৌফিক দান করছে, তা না হলে তো আমি বুঝতেই পারতাম না যে ইটালিতে এত মজার মজার ফল আছে, এত মিষ্টি। কেউ আসলে না খাইলে বুঝতে পারবো না, হয়তো বা অনেকে ভাবতে পারে যে ফল আবার এত মিষ্টি হয় নাকি। সত্যি বলতেছি, এত এত মজা এই তরমুজটা ছিল। আমরা কাটার সাথে সাথে প্রায় অর্ধেকটা ওই দিনই খেয়ে ফেলছি, কারণ বাচ্চারা আমরা সবাই অনেক বেশি পছন্দ করছি। মানে পেট ভরে যেতেছিল, বাট মুখ মনে হইতেছিল ভরতেছিলই না। তো এখানে সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন আমার বাচ্চাদের জন্য, ওরা যেন সবসময় সুস্থ থাকে। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা, সবার বাচ্চা যেন সুস্থ থাকে, সব মা বাবার মনের আশা যেন পূরণ করে আল্লাহ পাক। তরমুজটা কিন্তু একটু সাদা সাদা ছিল, বাট খাইতে এত মজা ছিল, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর বীজগুলা কিন্তু অনেক কমই ছিল, এর আগেরটা কিন্তু অনেক অনেক বীজ ছিল, মানে বীজের যন্ত্রণায় খাওয়াই যেতেছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। সে পর্যন্ত কিন্তু সবাই আমার সাথেই থাকবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা।